নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, আমরা সকলেই শুনছি যে আবার কোভিড-19 প্রকোপ বাড়ছে এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে চিন্তিত, কারণ আমরা এর ভয়াবহতা দেখেছি। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে কোভিডের বিষয়ে জানাবো সেটা হচ্ছে, কোভিডের যে প্রকোপ বা সিমটমগুলো থাকে সেগুলো নিয়ে যেগুলো আমরা চিন্তা করি বা যেগুলো আমরা বুঝতে পারি না। তো আমরা মেডিসিন খেয়ে কিন্তু কোভিড থেকে সবসময় ভালো থাকতে পারছি না, যার জন্য কিন্তু এরকম প্রবলেম হয়েছিল। রেকি কিন্তু কোভিডকে খুব সুন্দরভাবে হিল করতে পারে। আমরা যদি রেকি শিখি, রেকির হেল্প নিই, তাহলে অবশ্য করে আমরা এই ভয়াবহতা যাতে আর বেশি না বাড়ে, আমরা নিজেরা এবং নিজের পরিবারকে কিন্তু সুস্থ রাখতে পারবো রেকির হিলিংয়ের মাধ্যমে। তো প্রথমে যারা আমরা রেকি জানি না, তারা এই সমস্ত সিমটমকে ন্যাচারালি কীভাবে হিল করতে পারি সেই কিছু উপায় আমি আপনাদেরকে বলবো। যেমন ধরুন, আপনারা এখন থেকে যাদের একটু ঠান্ডা লাগছে, কারণ একটা বর্ষার সিজন চলছে, বৃষ্টি পড়ছে, সেই বর্ষায় ভিজলে একটা সর্দি কাশি জ্বরের একটা টেন্ডেন্সি সবারই হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 5-6টা তুলসী পাতা খেতে পারি। বাচ্চাদেরকে তুলসী পাতার রস খাওয়াতে পারেন, মধু খাওয়াতে পারেন, তার সাথে আদার রস খাওয়াতে পারেন, আর গোলমরিচ খেতে পারেন। আর একটা কাজ করতে পারেন, তুলসী পাতা, আদা, গোলমরিচ দিয়ে ফুটিয়ে একটা জল তৈরি করে, একটা লিকার তৈরি করে, একটা চায়ের মতন তৈরি করে সেটার মধ্যে মধু মিশিয়েও কিন্তু বাচ্চাদের, বয়স্কদের বা আমরা নিজেরাও কিন্তু এটা খেতে পারি। এটা কিন্তু আমরা সারাদিনে 2বার খেতে পারি। এগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের সর্দি কাশি থেকে যে টেন্ডেন্সিগুলো বেড়ে যায়, যে প্রবলেমগুলো হয়, নিঃশ্বাস নিতে পাচ্ছি না, মানে শ্বাসকষ্ট হচ্ছে, সেই সিমটমগুলো কিন্তু অনেকটা লাইট হবে। আর যেরকম বর্ষার সিজন চলছে, তাতে যদি আমরা ডেলি এখন তুলসী পাতা খেতে পারি, তাহলে কিন্তু অবশ্য করেই সেটা আমাদের হেলথের জন্য ভালো। আর যারা আমরা কোভিডের ভিডিও দেখছি বা কোভিডের কথা ভাবছি, ভেবে আমরা টেনশন করছি, তাদেরকে আমি একটাই কথা বলবো, যখন কোভিড খুব বাড়াবাড়ি আকার ধারণ করেছিল, তখনও কিন্তু রেকির মাধ্যমে ন্যাচারালি কোভিডকে কিন্তু ক্লিন করা গেছে, হিল করা গেছে। তো যাদের ধরুন বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বা বড়দের, আমাদের বা বয়স্ক লোকেদের কারোর জ্বর হচ্ছে, তাদেরকে আমি একটা কথা বলবো, যারা আমরা রেকি জানি, তারা ফার্স্টলি হিলিং করবেন না। অনেকেই আমরা জানি না যে জ্বর হলে ফার্স্টে একটা হিলিং করে দিই, কিন্তু হিলিং করবেন না। ফার্স্টে জ্বর কিন্তু একটা আমাদের উপসর্গ, ভেতরে কিন্তু কোনো না কোনো রিজন থাকে যার জন্য জ্বরটা হয়। অর্থাৎ সর্দি কাশি ঠান্ডা লাগা যখন থাকে, তখন তার জন্য বডিতে টেম্পারেচার আসে। তাই জ্বরটা কিন্তু কোনো ডিজিজ নয়, জ্বরটার পিছনে যে কারণ রয়েছে সেটাকে কিন্তু আমাদের হিল করতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমাদের বডিকে ক্লিনিং করতে হবে। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যারা রেকি জানেন তারা এখানে আমার স্পাইরাল চক্রের ভিডিওটা একটু দেখে নেবেন। স্পাইরাল চক্রের সিম্বলটাকে আমরা ইউজ করে এক্ষেত্রে বডি থেকে কিন্তু জ্বরটাকে রিলিজ করতে পারবো বা বের করতে পারবো, ক্লিন করতে পারবো বডিকে। তার সাথে সাথে যারা রেকি জানেন না, তারা কি করবেন, 1 বাটি নুন নেবেন, ছোট্ট একটা বাটি নেবেন, তার মধ্যে নুন নেবেন, নিয়ে এবার আপনি কনসেপ্ট করছেন যে রেকি জানেন না তার কথা বলছি, যে রেকি জানেন সেও এইটি করতে পারেন। কি করবেন, আপনি কনসেপ্ট করছেন যে ব্যক্তির যে নুনটা রেখেছেন তার পাশে, সেই নুনটাকে আপনি যার জ্বর হয়েছে দেখছেন, তার চারপাশে আপনি ঘোরাচ্ছেন, ঘুরিয়ে এটা আপনি 7বার ঘোরালেন, ঘুরিয়ে আপনি নুনটা ফেলে দিলেন। আপনি কনসেপ্ট করছেন যে জ্বরের যে নেগেটিভ এনার্জিটা, জ্বরের যে প্রবলেমটা, সেটা ওই নুনটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার আপনি যখন ওটাকে ফ্লাশ আউট করে দিচ্ছেন, সেই ব্যক্তির বডি থেকে জ্বরের নেগেটিভিটিটা রিলিজ হয়ে গেল। এবার আপনি কি করছেন, তারপর আমরা যারা রেকি জানি তারা আমরা তাকে হিলিং করছি। আর যারা রেকি জানি তারা কিন্তু স্পাইরাল চক্রীকে ইউজ করতে পারেন। আমার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। স্পাইরাল চক্রীকে ইউজ করে কিন্তু আমরা জ্বরের যে টেন্ডেন্সি, জ্বর প্রচণ্ড হাই ফিভার, জ্বর নামছে না, এই যে সিমটমটা আছে, এই সিমটম থেকে কিন্তু আমরা নিজেদেরকে বা পরিবারের লোকজনকে কিন্তু ভালো করতে পারি। তাই সবার আগে ক্লিনিং করতে হবে, তারপর কিন্তু হিলিং। ফার্স্টে যদি হিলিং করি, দেখা যায় যে জ্বরের একটা টেম্পারেচার, হিলিং করলে একটা টেম্পারেচার বেড়ে যায়। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে হিলিং করলাম, জ্বর হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি কিন্তু
সুস্থ হলো না। তাই সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু আগে আমরা হিলিং করব না, আগে আমরা সেই ব্যক্তিকে ক্লিনিং করব। যখন আমরা ক্লিনিং করছি তখন তার বডি থেকে যে নেগেটিভিটি রয়েছে, যে ব্লকেজটা রয়েছে, সেটা কিন্তু বেরিয়ে আসছে। এবার যখন ওই নেগেটিভিটি, ব্লকেজ বা ফিভারের যে প্রবলেম আছে সেটা যখন রিলিজ হয়ে গেল, এবার আমরা যখন তাকে হিলিং করছি তখন কিন্তু আস্তে আস্তে তার যে অন্য সিমটমগুলো রয়েছে, অর্থাৎ জ্বরটা হওয়ার কারণ সর্দি কাশি হতে পারে বা অন্য যে কারণেই হোক, তখন সেই জায়গায় কিন্তু হিলিংটা পৌঁছচ্ছে এবং ব্যক্তি কিন্তু ক্লিনিং হচ্ছে। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, দেখুন জীবন সবার আগে। তাই জীবনকে সুস্থ রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য এবার কিন্তু আমাদের একটা শক্ত হাতে পদক্ষেপ নিতেই হবে। তাই আমরা অন্তত পরিবারের একজন রেইকিটা অবশ্য করেই শিখে নেব। যারা রেইকি জানেন, শিখেছেন, তারা কিন্তু এর ভয়াবহতা থেকে ভয় পান না, কারণ জানেন আমাদের একটা প্রোটেকশন, ইমিউনিটি তৈরি হয় রেইকির মাধ্যমে। তাই অবশ্য করেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে নিজেদেরকে ভালো রাখার জন্য প্যানিক না করে, অযথা ভয় না পেয়ে, অযথা প্যানিক না স্প্রেড করে নিজের ইমিউনিটিকে বাড়ান। সেক্ষেত্রে নিজেকে সেই জায়গায় চিন্তা করুন, ভাবনা করুন কিভাবে হেলদি থাকবেন। হেলদি ফুড খান, ফ্রেশ ভেজিটেবলস খান, হালকা এক্সারসাইজ করুন, ডিপ ব্রিদিংয়ের কোনো এক্সারসাইজ করতে পারেন, উষ্ণ গরম জল খান, সর্দি কাশি হলে গার্গল করতে পারেন। এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন। প্যানিক করে কোনো লাভ নেই, অকারণে ভয় পেয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, কারণ আমরা যখন ভয় পাই, দুশ্চিন্তা করি, তখন কিন্তু আমাদের বডির ইমিউনিটি অলরেডি ডিস্টার্বড হয়। তাই আমাদেরকে এমন কাজ করতে হবে, এমনভাবে থাকতে হবে যাতে আমরা ভালো থাকতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, পরিবারকে ভালো রাখতে পারি। তাই প্যানিক না করে আপনাদের এই সময় অবশ্য করেই একটা ডিসিশন নিতে হবে, কারণ যাতে আর প্যান্ডেমিক না হয়, আর যাতে সিচুয়েশন খারাপ না হয়, সেই জন্য প্রত্যেকটা মানুষের হাতে দায়িত্ব তার পরিবারের। তাই পরিবার থেকে একজন করে আপনার যেখানে মন চাইছে আপনি সেখান থেকে রেইকিটা শিখুন। আমার ভিডিও করার উদ্দেশ্য নয় যে আপনারা সকলে আমার কাছে আসবেন রেইকি শিখতে, আমি এত মানুষকে রেইকি শেখাতেও পারবো না, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা অ্যাওয়্যার হন, নিজেরা জানুন, বুঝুন আপনার যেখানে ভালো লাগছে, যার কাছ থেকে ভালো লাগছে। কারণ সব থেকে বড় কথা একটা স্পিরিচুয়াল এনার্জি, তো আপনি যদি কাউকে পছন্দ না করেন, আপনি যদি তার এনার্জি রিসিভ করতে না চান, তখন সেই এনার্জিটা আপনার জন্য ঠিকঠাক হবে না। তাই আপনার যেখানে ইচ্ছে, যেই জায়গা থেকে ইচ্ছে, আপনি সেখান থেকে রেইকিটা শিখুন এবং নিজেকে ভালো রাখুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। আমি আমার পরপর এই সমস্ত রেইকি ওরিয়েন্টেড কনসাসনেস বাড়ানোর জন্য কি করবেন, কি হিলিং দরকার, পরপর ভিডিওগুলো আনতে থাকবো, আপনারা সেগুলো দেখুন। আপনারা অবশ্য করেই ভালো থাকবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।